মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। জ্বালানি খাতে প্রায় শতভাগ আমদানি নির্ভর বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে সেই হিসাব নিকাশ করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, দেশে বর্তমানে মজুত আছে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল। এর মধ্যে ডিজেল আছে 14 দিনের, মজুত থাকা অকটেন চলবে 28 দিন, পেট্রোল আছে 15 দিনের, ফার্নেস অয়েল 3 মাস আর জেট ফুয়েল মজুত আছে 55 দিনের। সময় সংবাদকে বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শঙ্কা না থাকলেও জ্বালানি পণ্যের বিকল্প উৎস খোঁজার বিষয়টিও ভাবনায় রেখেছেন তারা। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য, এই জন্য যে আমাদের প্ল্যাটস রেট যেটা, সেখানকার রেটের সাথে আমাদের শুধু প্রিমিয়াম যোগ হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা এটা ফিক্সড করি, যেরকম জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর। সিঙ্গাপুরে তাদের স্টোরেজ আছে বা অন্য কোনো ডেলিভারি পোর্টে থাকে, এরকম থাকে। তো এই ক্ষেত্রে স্পটে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ চেষ্টা করতে তো সমস্যা কোথায়। আগাম ব্যবস্থা হিসেবে বিপিসি আগামী 2 মাসের আমদানির আদেশ সংক্রান্ত কাজ শেষ করেছে বলেও জানান রেজানুর রহমান। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। তো এই দিক দিয়েও আমাদের একটা ভালো অবস্থান আছে। এদিকে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও ঘনীভূত হলে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। জ্বালানি পণ্যের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। সেখানকার পরিস্থিতির উপর নজর রেখে সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানাচ্ছে সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।